শেখ মেহেদী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম যে দুটো টি-20 ম্যাচ হয়েছে সেই টি-20 ম্যাচে জায়গা পাননি, থার্ড ম্যাচটা জায়গা পেয়েছেন এবং সেই ম্যাচেই কাজের কাজটা করে দিয়েছেন। মাত্র 11 রান খরচ করে 4 উইকেট। প্রত্যাবর্তন একেই বোধহয় বলে। শেখ মেহেদী একটা সুযোগের অপেক্ষায় ছিলেন, সুযোগ পেয়েছেন, কাজে লাগিয়েছেন। একেবারে টপ নচ পারফরমেন্স। টি-20 ক্রিকেটে এই মুহূর্তে যদি বলেন বাংলাদেশের সবচেয়ে ভালো স্পিনারদের একজন শেখ মেহেদী, তবে উইকেট একটা বড় ফ্যাক্টর। এবং আরেকটা ব্যাপার শেখ মেহেদীর ক্ষেত্রে যেটার স্পেশালিটি, পাওয়ার প্লেতে খুব দুর্দান্ত বোলিং করেন, পাওয়ার প্লেতে তিনি রান আটকাতে পারেন। সাধারণত ক্যাপ্টেনরা পাওয়ার প্লেতে স্পিনারদের ইন্ট্রোডিউস করার সাহস পান না, তবে শেখ মেহেদীর ক্ষেত্রে সেটা খুব অবলীলায় ক্যাপ্টেনরা করতে পারেন। লিটন দাস করেছেন, এর আগে তিনি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন, সেই জায়গায়ও আমরা দেখেছি শেখ মেহেদীকে প্রায় প্রতি ম্যাচেই পাওয়ার প্লেতে বোলিং দেওয়া হয়েছে এবং তিনি কাজটা একেবারে পারফেক্টলি করেছেন। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে ম্যাক্সিমাম টাইমে উইকেট এনে দিয়েছেন এবং সেটা যদি কখনো কখনো নাও পেরেছেন সেক্ষেত্রেও কিপটে বোলিং করেছেন, রান খরচ করেননি। এটাই তার বোধহয় সবচেয়ে বড় ক্যাপাবিলিটির মধ্যে একটা, যে রান খরচ করেন না, পাওয়ার প্লেতে উইকেট এনে দিতে পারেন। ফলে এই শেখ মেহেদী মিরপুরে পাকিস্তানের বিপক্ষে আগামীকাল যে প্রথম টি-20 ম্যাচটা বাংলাদেশ খেলবে সেই উইকেটে তাকে কতখানি ব্যবহার করা যাবে, তিনি কি একাদশে থাকবেন কিনা। লাস্ট ম্যাচে তিনি যেভাবে পারফর্ম করেছেন তারপরে আসলে সেখান থেকে বাদ পড়ার কোনো কারণ আসলে খুঁজে পাওয়া যায় না, সেরকম কারণ আসলে নেইও। তারপরও যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2টা ম্যাচ তিনি খেলতে পারেননি, ফলে একটা প্রশ্ন আসেই। তবে মিরপুরে যে ধরনের উইকেট প্রস্তুত করা হয়েছে, বৃষ্টি হয়েছিল গত 15-20 দিন ধরেই, ফলে উইকেট ম্যাক্সিমাম টাইমে ঢাকা ছিল, খুব একটা শুকানো সম্ভব হয়নি। ফলে উইকেটে কিন্তু কিছুটা স্পিনারদের জন্য হেল্প থাকছেই। টিপিক্যাল মিরপুরের উইকেট না হলেও অন্তত 140, 50 কিংবা 60 রানের মতো উইকেট হতে পারে। সেই ধরনের উইকেটে শেখ মেহেদী একটা বড় এক্সপেক্টর হতে পারেন এবং লিটন দাস প্রেস কনফারেন্সেও সেটাই বলেছেন। যে ধরনের উইকেট তিনি দেখেছেন তাতে শেখ মেহেদী এবং মেহেদী হাসান মিরাজ এমনকি দুজনকেও খেলানো হতে পারে, সেই সম্ভাবনার কথাও তিনি জানিয়েছেন। ফলে উইকেট থেকে যে স্পিনাররা হেল্প পাবেন এবং শেখ মেহেদী যে প্রথম টি-20 ম্যাচ থেকেই খেলছেন সেটা মোটামুটি নিশ্চিতই ধরা যায়। এর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যে সিরিজটা বাংলাদেশ খেলেছিল, টি-20 সিরিজ, যেটা বাংলাদেশ জিতেছিল সবগুলো ম্যাচ, সেখানেও কিন্তু শেখ মেহেদী দুর্দান্ত বোলিং করেছেন। 3টা ম্যাচেই উইকেট পেয়েছিলেন এবং খুব ইকোনমিক্যাল বোলিং করেছেন। 3টা ম্যাচেই তিনি রান দিয়েছেন 6-এর নিচে ওভার প্রতি। ফলে সেই ব্যাপারটাই সবচেয়ে বড় রোল প্লে করে। টি-20 ম্যাচে যখন একজন স্পিনার 4 ওভার বোলিং করে 15-20 রানের বেশি খরচ করেন না, সাথে 1-2টা উইকেট তুলে নিতে পারেন, পাওয়ার প্লেতেও তাকে দিয়ে বোলিং করানো যায়, এই যে প্যাকেজ, এবং যদি প্রয়োজন হয় তাকে 7-8-এ ব্যাটিং করানো যায় এবং চাইলে আপনি পিন হিটার হিসেবে 2-3-4-এও নামাতে পারেন, এটা একটা বিরাট লাক্সারি যে কোনো ক্যাপ্টেনের জন্য। শেখ মেহেদীকে নিয়ে লিটন দাস সেই লাক্সারিটা আরও একবার দেখাতে পারেন। ফলে শেখ মেহেদী যে আগামীকাল খেলছে এবং বাংলাদেশ শেখ মেহেদীকে নিয়ে ভালো পরিকল্পনা করবে সেটা একরকম নিশ্চিতই বলা যায়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.